তো আমার স্যারের সঙ্গেই দেখা হয়ে গেছে, তো স্যার অবশ্যই না না স্যার মানে কোনটা করা হয়েছে? আমি করেছি দেশভ্রম শিক্ষা। প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র ভালো ছিল। এমসিকিউ এসিকিউ কি টাফ হয়েছে না নরমাল? নরমাল। মানে টেস্ট পেপারের মধ্যে থেকে এসেছিল ওটাই লিখে দিয়েছি। জিওগ্রাফি তবে অঙ্কটা নিয়ে একটু ভয় আছে। তো আমরা একদম মাধ্যমিক সেন্টারের সামনে রয়েছি, এই গলির মধ্যে সামনে দাঁড়িয়ে রয়েছি, যেটা রাজধরপুর নেতাজি হাই স্কুল। তো সেন্টার থেকে জাস্ট এক্ষুনি স্টুডেন্টরা বেরোবে এবং তাদের কোশ্চেন পত্র এবং তার সাথে সাথে তাদের রিয়াকশন সবকিছুই আমরা একদম ক্যামেরা বন্দি করবো। তো তোমাদের সকলকে এমপি নিউজে আরেকবার স্বাগত। তোমরা অবশ্যই জানতে পারবে যে আজকের কি কি প্রশ্নপত্র রয়েছে এবং স্টুডেন্টরা কিরকম ভাবে পরীক্ষা দিয়েছে। সমস্ত গার্জেনরা অপেক্ষা করছে তাদের সন্তানদের জন্য, তারা অধীর আগ্রহে এখানে সকলেই রয়েছে এবং আমরা জানতে পারবো কি কি প্রশ্ন এসছে এবং তাদের কি এক্সপ্রেশন আজকের প্রথম পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের আজকে বাংলা পরীক্ষা, এবং তারা কি এক্সপ্রেশন দিচ্ছে, তাদের এক্সপ্রেশন আজকে কি রয়েছে। অবশ্যই তোমরা সাথে থাকো, একটু পরে আর হয়তো 5-10 মিনিটের মধ্যে আমরা এখন রয়েছি আরেকটি সেন্টারের সামনে। এটাও রয়েছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীরামপুর রাজদরপুর নেতাজি গার্লস হাই স্কুল। এখানেও সিট পড়েছে, গার্জেনরা অপেক্ষা করছে। দুটো স্কুলই আমাদের পাশাপাশি রয়েছে, একটা নেতাজি বয়েজ একটা নেতাজি গার্লস। তো দুটো স্কুলের সামনেই আমরা রয়েছি এবং স্টুডেন্টদের রিয়াকশন জানবো যে তাদের প্রথম পরীক্ষা কেমন রয়েছে। এখানে একজন গার্জেন হয়তো রয়েছেন, আপনি কিছু বলবেন যে আপনার কে রয়েছে স্কুলে পরীক্ষা দিচ্ছে? মেয়ে পরীক্ষা দিচ্ছে। ওনার মেয়ে আজকে পরীক্ষা দিচ্ছে এবং কোন স্কুল? শ্রীরামপুর গার্লস হাই স্কুল। শ্রীরামপুর গার্লস হাই স্কুল মানে আগনাতে রয়েছে, তাই তো? কেমন কি রেজাল্ট আপনারা আশা করছেন বা আজকের পরীক্ষার জন্য কেমন কি প্রিপারেশন করছে, কতক্ষণ পড়ছে যদি একটু কিছু জানেন? ঠিক আছে, প্রিপারেশন নিচ্ছে, পড়ছে, যা রেজাল্ট করবে তাতেই খুশি। না আপনার কি কোনো এক্সপেকটেশন আছে? কোনো এক্সপেকটেশন একদম এইরকমই আমাদের গার্জেনের আবশ্যক যে স্টুডেন্টের উপর কোনো চাপ নেই, যে যেমনই করুক তাতেই আমরা খুশি। ভবিষ্যতে ও কি করবে বলে আপনার মনে হয়? ওর যা ইচ্ছা সেটাই করবে অবশ্যই। আর ওর সায়েন্স বা আর্টস বা কমার্স এরকম কিছু ব্যাপার আছে? সায়েন্সেরই প্রেফারেন্স, মানে উনিও চাইছেন যে সায়েন্সেরই ওর প্রেফারেন্স, আমার নয়। ও এটা ওর প্রেফারেন্স। খুব ভালো একজন গার্জেন। আপনার নাম? আমার নাম অব্র ঘোষ। আপনি কোথায় থাকেন? শ্রীরামপুরে। উনিও শ্রীরামপুরেই থাকেন, উনিও অপেক্ষা করছেন। আপনি কি সকাল থেকেই আছেন না? বাড়িতে গেছিলাম, আমি একটা স্কুলের শিক্ষকতা করি। উনিও একজন স্কুলের শিক্ষক। আপনি কোন সাবজেক্ট দেখেন? আমি কমার্স। কমার্সের ইউনিয়ন স্কুল? মানে আমি ইউনিয়ন স্কুলের ছাত্র। আচ্ছা আচ্ছা, মানে আমি 2011 এর স্টুডেন্ট। মানে স্যার বুঝলাম। তো আমার স্যারের সঙ্গেই দেখা হয়ে গেছে, তো স্যার অবশ্যই না না স্যার স্যার আমি এখন এমপি ইজি টু লার্ন বলে একটা চ্যানেলে পড়াচ্ছি, যেখানে স্টুডেন্টদের তো অনেক স্টুডেন্ট আছে, প্রায় 11,000 স্টুডেন্ট আছে আমার মোটামুটি। তো স্টুডেন্টদেরকে পড়াচ্ছি মাধ্যমিকের মোটামুটি সমস্ত কিছু সাজেশন দিয়েছি স্যারকে। তো সাজেশন মানে স্কুল হেড স্যারকে সমস্ত সাজেশন আমি পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে। তো অবশ্যই আমরা স্টুডেন্টদের রিয়াকশন জানবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। তো সবেমাত্র বেল পড়ে গেছে, এবার জাস্ট স্টুডেন্টরা বেরোবে এবং তাদের রিয়াকশন আমরা দেখবো। যে আমাদের এর আগে যেতে দিচ্ছে না, কারণ এখানে কিছু প্রোটোকল আছে। ছিল কি কি রচনা এসছে বলো? রচনা ছিল হচ্ছে তোমার বই বন্ধু, আর তারপরে ছিল হচ্ছে বিজ্ঞান মনস্কতা, আর কি এটা দেখে বলো, কোনো অসুবিধা নেই। পরীক্ষা কেমন হয়ে যাবে বলো? পরীক্ষা হয়েছে মোটামুটি ভালো হয়েছে। কোশ্চেন সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজই হয়েছে, একদম সহজ, যা পড়েছে তাই এসছে। হ্যাঁ। সংলাপে কি এসছে? সংলাপে ওই তো মোবাইল ফোন ব্যবহারের, মোবাইল ফোন। একটি কলমের আত্মকথা এসছে, একটি কলমের। কোনটা লিখেছো তুমি? আমি লিখেছি বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। গুড। আর এদিকে বাকি কোশ্চেন কেমন ছিল? এমসিকিউ এসিকিউ, গ্রামার সেকশনটা, ব্যাকরণটা? ব্যাকরণটা একটু অনেক চাপ হয়েছে, ব্যাকরণটা একটু কঠিন ছিল। ব্যাকরণটা কঠিন ছিল, কিন্তু এমসিকিউ সহজ ছিল। তোমার কেমন পরীক্ষা হয়েছে বলো? এই যে পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। আর রচনা কোনটা লিখেছো? বিজ্ঞান। এটাই কি করেছিলে না এছাড়া আর কিছু করেছিলে? এটাই করেছি। ওদিকে তাকাও। আর এমসিকিউ এসিকিউ কেমন করেছো বলো? মোটামুটি ভালো। মানে কত আশা করছো? হয়ে যাবে সামথিং। সামথিং বলতে কত? মানে 90-তে কত আসছে? 70, 65, 80, 65। ভুল কি করেছো? মানে ছেড়েছো কিছু? সিরাজউদ্দৌলা থেকে কি কোশ্চেন এসেছিল? কোনটা থেকে? সিরাজউদ্দৌলা। সিরাজের চরিত্র এসেছিল কি? কি এসেছিল? ঠিক আছে ঠিক আছে। বিজ্ঞান নিয়ে রচনা? বিজ্ঞান নিয়ে এসেছিল, ওটাই লিখে দিয়েছি। ব্যাস। আর সংলাপ একদম সব কিছু নয়। সব ঠিক আছে। কত পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কোশ্চেন পত্র কেমন ছিল? প্রশ্নপত্র ভালো ছিল। এমসিকিউ এসিকিউ কি টাফ হয়েছে না নরমাল? নরমাল। মানে টেস্ট পেপারের মধ্যে থেকে এসেছে সবকিছু? মানে টেস্ট পেপার প্র্যাকটিস করেছিলিস? হ্যাঁ। আর কেমন কতক্ষণ ধরে পড়ছিস বাড়িতে এখন? ম্যাক্সিমাম অনেকই, মানে 6-7 ঘন্টা টাইম না দেখেই পড়ছিস, জাস্ট কমপ্লিট করতে হবে এটা ভেবে। আর রচনা কোনটা করলি?
রচনা বাংলার যেটা ছিল, বিজ্ঞানী এসেছিল তো একটা, হ্যাঁ ওই বাংলার বিজ্ঞানীর ইয়ে কি বলে ভুলে গেলে হবে, এই সময় তো পরীক্ষা দিবে। বিজ্ঞানী রচনা করেছে হ্যাঁ, তাই তো? ওটাই। সংলাপ কোনটা করে, সংলাপ করেছে না প্রতিবেদন করেছে? প্রতিবেদনটা প্রতিবেদনটা করেছে। তোদের নাম? আমার নাম পরিয়া মালিক। তোর নাম? তানিয়া খাতুন। তোর নাম? তৃষা ভাগ। কোন স্কুল? সিমলা হাই স্কুল। ইংরাজির জন্য কেমন প্রিপারেশন রয়েছে? খুবই ভালো। আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে এমপি ইজি টু লার্ন, ইউটিউবে রয়েছে, ঠিক নাম আছে? বললেন? এমপি ইজি টু লার্ন। তো তোরা অবশ্যই নেক্সট পরীক্ষা ভালো করে দে, এটা আশা করবো। আর নেক্সট দিন দেখা করিস, বলিস ইংরাজি পরীক্ষা কেমন হয়েছে। ঠিক আছে, আমাকে দেখা হয়তো ভালো বলবো। কি কি রচনা এসেছিল, একটা মানে কোনটা করা হয়েছে? আমি করেছি দেশভ্রম শিক্ষার অঙ্ক। আর সিরিয়াস দৌলা থেকে কি কোশ্চেন এসেছিল? সিরাজদৌলা থেকে এসেছিল হচ্ছে কোশ্চেনটা খোলার পর সিরাজদৌলা থেকে এসেছিল তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। আর একটি ছিল হচ্ছে জানি না আজ কার রক্ত সে চাই, বক্তাকে বক্তা। হ্যাঁ, আর কারিকলম থেকে কি কোশ্চেন এসেছিল? কালি কলম থেকে এসেছিল হচ্ছে সব মিলিয়ে লেখালেখি একটা ছোটখাটো অনুষ্ঠান। আর আর বাংলা ভাষায় বিজ্ঞান যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলো আলোচনা বাধাগুলো। করতে দিয়েছিল। আর এছাড়া এসেছিল এ থেকে আমাদের বঙ্গানুবাদ কি এসেছিল? বঙ্গানুবাদ এসেছিল এখান থেকে উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া। এটা কি পুরোটা ঠিকঠাক ছিল? হ্যাঁ, আর এখান থেকে সংলাপ না প্রতিবেদন করা হয়েছে? আমি প্রতিবেদন করেছি। কি কি এসেছিল সংলাপ আর প্রতিবেদন? মোবাইল ফোন ব্যবহারে ভালো মন্দ দিয়ে দুই বন্ধুর কাল্পনিক অবশ্যই সংলাপ, তো normal question ছিল normal একটা, question, আর আর একটা ছিল জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করা অবসান। আর এছাড়া আর কি এছাড়া- এমসিকিউ এসিকিউ কেমন ছিল? এমসিকিউ এসিকিউ ঠিকঠাকই ছিল। আর কোশ্চেন খুব সোজা ছিল, মানে কত নম্বর আশা করা যাচ্ছে? সবে অ্যান্সার দিয়েছি, এবার যেরকম খাতা থাকবে সেরকম ডিপেন্ড করছে। আর তোমাদের বাকি প্রিপারেশন কেমন হয়েছে? ইংরাজি, এরপর যেমন হিস্ট্রি কি ভয় আছে? না, হিস্ট্রি নিয়ে ভয় নেই, দেখে হিস্ট্রি খুব সোজা, জিওগ্রাফি সোজা, তবে অঙ্কটা নিয়ে একটু ভয় আছে। অঙ্কটা কি হবে? ইংরাজিতে কি কি রাইটিং করা হয়েছে? ইংরেজিতে রাইটিং অনেক ধরনের করা যায়, নোটিস রাইটিং। মানে এবারে কোনটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সবথেকে বেশি? যদি আমি বলি প্রসেসিং, হ্যাঁ, প্রসেসিং আসতেই পারে, খারাপ নোটও সোজা। তার কারণ 2-3 বছর হয়ে গেল প্রসেসিং আসেনি, Processing আসেনি। তাই এই বছর প্রসেসিং আসতেই পারে। তো আচ্ছা। আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এমপি ইজি টু লার্ন, আমাদের আশা করবো বলেন। এমপি ইজি টু লার্ন। এমপি ইজি টু লার্ন। আর অবশ্যই নেক্সট পরীক্ষাগুলো ভালো হয়। থ্যাংক ইউ।